হে হাই এভরিওয়ান, আবার হাজির হয়ে গেছে একটা নতুন ব্লগের সাথে। ছুটিতে রিসেপশনের পরের দিন আমি বাড়ি চলে এসেছিলাম, কারণ কি ওদের অষ্টমঙ্গলার দিন আমার ছিল একটা পরীক্ষা। তবে সবাই মিলে এতবার ফোন করেছে যাওয়ার জন্য, না গিয়ে আর থাকতে পারলাম না। পরীক্ষা দিয়ে বাড়ি এসে একটা মেকআপের বুকিং ছিল, সেটা কমপ্লিট করে বেজে গেছে 2:30। এবার বেরোতে বেরোতে আমাদের মনে একটাই ভয় ছিল যে আদেও আমরা আজকে গাড়ি পাবো কিনা। 8 ঘন্টার রাস্তা, তার উপর 2-3 বার গাড়ি চেঞ্জ করতে হয়, আদেও কি গাড়ি পাবো? আর সেই দিন আমাদের কপালটা এতটাই ভালো ছিল, আমাদের বাড়ির পাশেই হচ্ছিল একটা বিয়ে বাড়ি, এবং সেই বিয়ে বাড়ির এক আত্মীয়দের বাড়িও ছিল দিনহাটা, আর সেই দিন ওরাও বাড়ি যাচ্ছে। আর টাইমিংটা এত সুন্দরভাবে ম্যাচ হয়ে যায় যে আমাদের গাড়ির জন্য কোনো আর চিন্তাই করতে হয়নি। তো ওদের সাথেই চলে এসেছিলাম। যেখানে 4 ঘন্টার রাস্তা, সেখানে আমরা 2.5 ঘন্টায় পৌঁছে যাই দিনহাটা। এরপর আর কি বসে বসে নিচ্ছিলাম রেস্ট, কারণ কি তখনও পর্যন্ত আমাদের নবদম্পতির এন্ট্রি হয়নি। আর আমি শুধুমাত্র একটু ওয়েট করছিলাম যে ওদেরকে একটু সারপ্রাইজ দিব, কারণ ওরা তখনও পর্যন্ত জানতো না যে আমরা যাচ্ছি। যাই হোক, এরপর আমাকে একটু দায়িত্ব দেওয়া হয়েছিল আলপনা দেওয়ার, তবে আমি তো এইসব কাজে একদম লবডঙ্কা। সেই জন্য আর কি গুনগুনের পাপড়ি মামিকে বেশ সুন্দর করে বাটার লাগিয়ে নিজের দায়িত্বটা ওদের ঘাড়ে দিয়ে আমি পালিয়েছি। আর এই বিয়ে বাড়িতে যে মিষ্টি আর পানের তত্ত্ব ঠিক কতবার সাজানো হয়েছে তার কোনো হিসেব নেই। বাবা বাড়িতে প্রত্যেকবার একই রকম ডিজাইনে সাজালে হবে না, নতুনত্ব ভাবে সাজাতে হবে। মানে কারো আর আবদারের শেষ নেই, একের পর এক চলেই যাচ্ছে। আর এই যে ফ্লোরের উপর চা পড়ে যাওয়ার ক্লিপটা দেখতে পাচ্ছ, এটার কোনো মিনিং নেই, বিশ্বাস করো। শুধুমাত্র এটা আমি রেকর্ড করেছি এই কারণেই, কারণ কি এটা আমি সুইটিকে দেখাবো। কারণ কি এখনো ইনস্টাগ্রামে যে ফেমাস রোগটা আছে না, ওসিডি, ওই ঠিক সেম রোগটা আমাদের মহারানীরও আছে। আমি শুধুমাত্র ওনাকে এটাই দেখাতে চাইছিলাম যে ওনার অনুপস্থিতিতে ওনার ঘরের ওপর কি পরিমাণ অত্যাচার করা হচ্ছে। তত্ত্ব সাজানোর পর্ব কমপ্লিট করে দাদারা চলে যায় সৌরভদের বাড়ি ওদেরকে আনতে। আর এই যে বাচ্চা পার্টিতে শুরু হয়ে গেছে এদিকে নাচানাচি। ব্লগটা আমি সবকিছু ক্যাপচার করলেও নিজেকে ক্যাপচার করতে ভুলে যাই, তাও সুযোগ পেলে নিজেকে একটু ক্যাপচার করে নিই। সে যাই হোক, এরপরেই তো শুরু হলো অপেক্ষার পালা। আমরা যে ঘন্টার পর ঘন্টা কতক্ষণ রাস্তায় দাঁড়িয়েছিলাম তার কোনো হিসাব নেই। সবাই খালি পরপর বলে যাচ্ছে এই তো চলে এসছে এরা, এই তো চলে এসছে এরা। লাস্টবার ফাইনালি যখন সৌরভের গাড়িটা আমি দেখতে পেলাম, দূর থেকে দৌড়ে চলে গেছিলাম ছাদে। ভেবে তো ছিলাম টুক করে একটু সারপ্রাইজ দিয়ে দেবো, তবে আমি জানতে পারলাম যে দাদারা যখন ওদেরকে আনতে গেছে তখন অলরেডি বলে দিয়েছে যে আমি চলে এসেছি। সেজন্য সুইটি একটুও সারপ্রাইজ হয়নি। তো যাই হোক, এরপর ওরা এসে ঘরে বসলো, আর তারপরেই তো শুরু হলো আমাদের আড্ডা।